আজকের যুগে স্ত্রী শিক্ষার প্রয়োজনীয়তার কথা আর বিশদভাবে বলার অপেক্ষা রাখে না। আজ এই সাম্য মৈত্রী নব্যযুগে মেয়েদের সমাজের পর্দার আড়ালে একঘরে করে রাখা অর্থহীন। আজ শিক্ষা সংস্কৃতির সর্বস্তরে সময় এসেছে। মেয়েদের আজ পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। তার জন্য চাই শিক্ষা, চাই জ্ঞান। থামোতে ছোকরা, শিক্ষা আর জ্ঞান দিলে কি গোবরে পোকা বাকি হয়ে যাবে? আর স্কুল কলেজে গেলে মেয়েরা হেসেল খেলবে কি করে? বাড়ির বাচ্চাদেরই বা কি করে সামলাবে? আর লেখাপড়া শিখা হবেটাই বাকি। মেয়েরা তো আর অফিসে গিয়ে কলম পিষতে যাবে না। সেটা অবশ্য একটা ভাবার ব্যাপার। কে বলতে পারে আগামী দিনে দেশের আর্থসামাজিক পরিস্থিতি কোন দিকে যাবে? আমাদের ঘরের মা বোনেদের হয়তো অর্থ রোজগারের জন্য সংসার চালানোর তাগিদে পথে নামতে হবে। তাই তো হয়ে গেল। তাহলে তো আর দেশটা উচ্ছন্নে যেতে বেশি বাকি রইল না। না কি হে বলো তলাপাত্র? ছি 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 ছি, মেয়েরা কিনা শেষ পর্যন্ত অর্থ রোজগার করতে পথে নামবে? এই যে ঘোর অনর্থ, একেবারে অশাস্ত্রীয় ব্যাপার। ছি। শাস্ত্র আমিও একটু আধটু জানি কাকাবাবু। এই তো ঘনশ্যাম এসে গেছে, এইবার নিশ্চিন্ত। এসো বাবা, তুমিই বলো কি করা উচিত। নমস্কার চৌধুরী মশাই। নমস্কার কাকাবাবু। নমস্কার নমস্কার। হ্যাঁ, যে বলছিলাম, আমিও একটু আধটু শাস্ত্র চর্চায় তালিম নিয়েছি। আমি জানি এদেশ খনা গার্গী মৈত্রেয়ীর দেশ। এদেশে চিরকালই নারী শিক্ষা শাস্ত্রসম্মত। সেই যুগে মেয়েদের, রাজকন্যাদেরও বিবাহের আগে অস্ত্র শিক্ষা শাস্ত্র শিক্ষায় পারদর্শী করে তোলা হতো। আর এর উদাহরণ তো রামায়ণ মহাভারতে প্রচুর আছে। ঠিক ঠিক বলেছ ঘনশ্যাম তুমি। এবার আমার কথা বলি। আমার ঠাকুরদা ছিলেন গাঁয়ের টোলের পণ্ডিত। তো তার হাতেই আমার একমাত্র বোন বিষ্ণুপ্রিয়ার তার আগে একটু গান বাজনা হবে। এখন সঙ্গীত পরিবেশন করবেন আমাদের গ্রামেরই শিল্পী নিখিল মুখোপাধ্যায়।
কিছু যদি মনে না করেন তাহলে আমি একটু অনুমতি নিচ্ছি। জরুরি কাজ আছে, তাই আমায় যেতে হবে। চলে যাবে? হ্যাঁ। তাহলে বেশ, এসো। আচ্ছা, আসি। হ্যাঁ, নমস্কার। আসি। ও মা, কি বড় মাছ দেখেছো দাদা বাবু? ঠাম্মা ঠাম্মা, কত বড় মাছ দেখো। হ্যাঁ, আজকে দাদু ভাই দিদু ভাই সব অনেক মাছ ভাজা খাবে। এই যে বৌমা, এসো এসো, দেখো কি কাণ্ড। দত্তবাবু মানে ঘনশ্যামের আপিসের আড়তদার এক বন্ধু আছে, তার পুকুরের মাছ পাঠিয়েছে। ভালোই হয়েছে, আজকে রবিবার, ছুটির দিন। নিখিলের কাজের অফিসের বন্ধু আসবে, বুঝলে? ঠাকুমা ঠাকুমা, মাছের ডিম ভাজা খাবো। আচ্ছা, এই না, খাবে। তেলের বড়া। না, মাছের ডিম ভাজা। না, তেলের বড়া। মাছের ডিম ভাজা। খাবে বই কি বাবা, নিশ্চয়ই খাবে। বুঝলেন মা, মাছের ডিম ভাজা আর তেলের বড়া, এই দুটো যে কি পছন্দ না। মুক্ত, শুনে নে মেজবুদির কাছ থেকে তার জন্য কি রান্না হবে। ঠিক আছে। আর হ্যাঁ, ভুলিস না কিন্তু ওই মাছের মুড়োটা দিয়ে সোনামুখে ডাল করবি। আমার নিখিল খেতে বড় ভালোবাসে। আর বাকিদের জন্য কি ব্যবস্থা হচ্ছে মা? বাকিদের মানে? এই তোরা এখন যা তো। আমার আর আমার মেয়ের তো আজকে একাদশী, খাওয়া দাওয়ার কোনো পাট নেই, তাই আজ হেসেলে সবই আঁশ রান্না হবে বৌমা। কিন্তু মা, উনি মানে আপনার বড় ছেলে, উনি তো বৈষ্ণব মানুষ, মাছ মাংস কিছুই খান না। তা ওনার জন্য কি ব্যবস্থা হবে মা? আজ আর সময় কই বৌমা, এই ঘনশ্যামের জন্য দুটো আলু উচ্ছে ভাতে দিতে বলেছি, আর না হলে একটু দুধ দেবো ক্ষণ। সময় নেই কেন? বললাম না, নিখিলের বন্ধুরা আসছেন, তারা সব অফিসার মানুষ, বেশি বেলা করে খেতে দিলে তাদের আবার পিত্তি পড়ে যাবে। আর এতগুলো আঁশ রান্না করার পরে যদি আলাদা করে নিরামিষ রাখতে হয়, তাহলে তো রাঁধুনি আর বাঁচে না। কাজের লোক হলেও ওরা তো মানুষ বৌমা। মুক্ত, মাছটা কুটে ফেল। একটু ডালও কি করা যেত না? শুধু আলু উচ্ছে ভাত দিয়ে কেউ থাকতে পারে মা? তুমি অবাক করলে বৌমা, ঘনশ্যাম কি খায় না খায় সে কি তোমার কাছে শিখতে হবে? পেটে না ধরলেও আমি তোর মা নাকি? আর তুমি তো কাল এলে বৌমা, একদিনও কি কে বেঁচেছিল শুনি? সে আমার জানার দরকার নেই মা। কাল এলেও আমি কচি খুকি নই যে কিছুই বুঝব না। হারুর মা, বড়বাবুর জন্য নিরামিষ ডাল ঝোল অম্বল সব হবে। নিজে না পারো আমায় একটা উনুন দিও, বড়বাবুর রান্না আমি আজ থেকে নিজে হাতে করব। যাই, আমি চালটা ছেড়ে আসি। তবু ভালো, একদিনে আমার ঘনশ্যামের কপালটা ফিরল। আপনাকে তো আগেই বলেছিলাম মা যে বুড়ো শালিক পোষ মানবে না। খাওয়া দাওয়া ভালো হয়েছে তো? যা অবস্থা। জাগবি তো? নাও গো দিদি, একটা পান খাও। পান আমি খাই না। ও, তাহলে এটা তুই খেয়ে নে। আরে মরেন, ধর না। আমি তোমার চেয়ে বয়সে বড়, তার উপরে আবার 2 বাচ্চার মা। তবু তোমার মেজোজাত তো, তাই তোমাকে দিদি বলেই ডাকবো, কেমন? তা পানটা না খেলেও বৌদি আমার শুনেছি গানটা ভালোই করেন, তা একখানা হয়ে যাক। না ঠাকুরপো, আমার শরীর ভালো নেই, বড় ক্লান্ত। তাছাড়া আপনার মতো গানের গলা আমার নেই। বরং আপনি আর একটা গান করুন। ও, বর্ণা এলে বুঝি গান গাইতে নেই? সবাই যখন বলছে তখন একটা গাও না দিদি। না, নতুন বউ এখন গাইবে না, ওরা গান বাজনা করুক বৌদি। তুমি এখন তোমার ঘরে চলো, অনেক রাত হয়েছে, বিশ্রাম নেবে। হ্যাঁ বৌমা, সেই ভালো, সারাদিন ধকল তো কম যায়নি। যাও একটু বিশ্রাম নাও গে, যাও। এসো বৌদি। আর ঘনশ্যামটাও হয়েছে তেমনি,
আজকের দিনে তোর এত কিসের কাজ রে? এত রাত অবধি নতুন বউটা জেগে বসে রয়েছে, কোনো কাণ্ডজ্ঞান নেই? এসো বৌদি, এসো, বসো। ইস, আজকের দিনে বর্দার ঘরটাকে কেউ ফুল দিয়ে সাজালো না। তোমাকে তো ভাই আগে দেখিনি। আমি আমি তোমার ননদ বিষ্ণুপ্রিয়া, বাল্য বিধবা কিনা, তাই শুভ কাজে আমায় থাকতে নেই। যদি অমঙ্গল হয়। যত সব বাজে নিয়ম, দাদার বিয়েতে বোন থাকবে না, এসব আমি মানি না। জেঠিমা, ও জেঠিমা, জেঠিমা, ও জেঠিমা, এই এগুলো তোদের কি চাই রে? না পিসি, মা বলল কি যা দেখে আয়, জেঠিমার যদি কিছু লাগে টাগে। জেঠিমার কিচ্ছু লাগবে না, একদম জ্বালাবি না তোরা জেঠিমাকে। চল চল, আমার ঘরে চল। বৌদি, এবার একটু বিশ্রাম নিয়ে নাও, দাদার আসার সময় হলো। আজ যে তোমার ফুল সজ্জা গো, অবশ্য ফুলহীন ফুলসজ্জা। আসি। রোজ দেরি হয়ে যায়। ওমা, এ হাতে একটু জল দাও না। মা, আই মুক্ত, ভজা, হারুন মা, কোথায় গেল সব? কেউ নেই নাকি? ওমা, আমি এখন যেতে পারবো না বাবা ঘনশ্যাম, ঠাকুরের ভোগ দিচ্ছি। এই যে মুক্ত, এই এই মুক্ত, এই এই ও আবার, তুমি তো আবার দুধ নিয়ে যাচ্ছ না বাচ্চাদের জন্য? আচ্ছা যাও যাও যাও। এই হারুন মাকে বলো তো একটু জল দিতে। আমি এখন রান্নাঘরে বড় বাবু, হাত জোড়া আছে। হাত জোড়া? কি যে করি আমি। এই ভজা, ভজা, ভজা দোকানে গেছে বড় বাবু। ওগুলো আমাকে দাও বর্দা।